আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি শিরায় ভিজানো খাজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। কিভাবে কি তৈরি করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়েছি তেল। এবার হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো শেষ। এখন এর ভিতরে আমি পরিমাণ মতন পানি নিয়ে নেব। পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এখন এটাকে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ৫ মিনিট পরে আমি যেহেতু ৫ টা রুটি বানাবো, তাই আমি আলাদা, আলাদা করে কেটে রুটি বেলে নিয়েছি সবগুলো। এখন এর উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল। আমি অল্প কিছু তেল দিয়ে হাতের সাহায্যে পুরো রুটির ভিতরে এভাবে তেলটাকে আমি দিয়ে দেব। তার উপর থেকে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি একের পর এক এভাবে ৫ টা রুটি আমি তৈরি করে নেব। যেহেতু আমি এক হাতে করতেছি, অন্য হাতে ক্যামেরা, তাই আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রোলের মতন করে তৈরি করব। আমার তৈরি করা শেষ। এখন এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব, পিস পিস করে নেব, আলাদা করে নেব। আমি ছোট ছোট করে সবগুলো পিস করে নেব। এবার হাতের সাহায্যে, যেহেতু এটা একটু গোল, আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে এগুলোকে বেলেও আর একটু লম্বা করতে পারেন। আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, যেহেতু এটা নরমই। এখন আমি তৈরি করব শিরা। শিরা তৈরি করার জন্য আমি প্রথমে পানি নিয়েছি ১ কাপ পরিমাণে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চিনি। যাতে একটু ঘ্রাণ আসে সুন্দর, তার জন্য আমি ৩ টা এলাচ দিয়ে দিয়েছি। এটাকে বেশি লাল করা যাবে না। হালকা যখন আঠালো ভাব চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আমার এটা প্রায় হয়ে গেছে, তাই আমি এটাকে এখন উঠিয়ে নিব। উঠানোর পরে আমি আলাদা একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দুইটা দুইটা করে দিয়ে ভেজে নেব। এখানে আমি ২ টা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো খেতেও অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার এই ২ টাকে ভাজা শেষ। এখন এই ২ টাকে আমি শিরার ভিতরে দিয়ে দেব।